জি এক ভাই প্রশ্ন করেছেন, স্ত্রী যদি তার স্বামীকে তালাক দেয় সেই তালাক কি পতিত হবে কিনা বা সেই তালাক কি হবে কিনা। এখন এক্ষেত্রে কথা হচ্ছে যে মূলত ইসলাম স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা বা তালাক দেওয়ার অধিকার দেয়নি, বরং তালাক দেওয়ার মালিক একমাত্র স্বামী। কারণ স্বামী স্ত্রীকে ভরণ পোষণ দিচ্ছে, একজন স্ত্রী তার স্বামীর উপর নির্ভরশীল, একজন স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ দিয়ে চালাচ্ছে, সেই ক্ষেত্রে তালাক দেওয়ার অধিকার একমাত্র স্বামীর। এখন স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় তাহলে সেই তালাক পতিত হবে না। এখন কথা হচ্ছে যে যদি স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেয়, যদি স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেয়, সেই ক্ষেত্রে যদি স্ত্রী তার নফসের উপরে তালাক দেয়, সেক্ষেত্রে অধিকার দিলে তালাক হয়ে যাবে। এখন আমাদের বাংলাদেশের বিবাহের সময় রেজিস্টার যে একটা খাতা আছে, সেখানে 18 নম্বর একটা অপশনের মধ্যে সেখানে দেওয়া থাকে যে আপনি কি স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার দিচ্ছেন কিনা বা তালাকের অধিকার দিচ্ছেন কিনা। সেই ক্ষেত্রে আপনি হ্যাঁ বা না দেওয়া থাকে, সেই ক্ষেত্রে সেটা পড়ে নেওয়া উচিত। আপনি যদি জেনে শুনে বুঝে বলেন যে আমি আমার স্ত্রীকে তালাকের অধিকার তাকে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে ভিন্ন আলাপ। আর যদি আপনার এই ক্ষেত্রে সম্মতি না থাকে, তাহলে আপনি সেখানে না টিক চিহ্ন দিবেন। এখন একজন স্বামী স্ত্রীকে 3 তালাকের মালিক। একজন স্বামী বিয়ের পর থেকে তার স্ত্রীর উপর 3 তালাকের মালিক, অর্থাৎ সে চাইলে 3টি তালাক দিতে পারে, প্রথম তালাক, দ্বিতীয় তালাক, তৃতীয় তালাক। এখন যদি কেউ একবারে, কোনো স্বামী যদি কেউ একবারে 3 তালাক দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে সেই স্ত্রী আর নিতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত অন্যত্র বিয়ে দেওয়ার পরে, সে অন্যত্র স্বামীর সাথে সহবাস করার পরে, তাকে ইদ্যত পালন করার পরে সে তাকে আবার বিয়ে করতে হবে। যদি কেউ 10 তালাকও দেয়, তো সে অটোমেটিক 3 তালাকও পড়ে যাবে। এই ক্ষেত্রে তালাকের বিষয়টি খুবই সেন্সিটিভ বিষয়। আমরা অনেকেই বলে যে হুজুর রাগের মাথায় তালাক দিয়েছি, এখন কি করা যায়, একটু একটা ব্যবস্থা করে দেন। আসলেই তালাক বিষয়টা হচ্ছে অনেক সেন্সিটিভ বিষয়। আপনি রাগের মাথায় দেন আর হাসি খুশি করে দেন, অথবা মনের ভুলে দেন, তালাক বিষয়টা আপনার এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যেভাবেই বলেন, আপনি তালাক তো আর কেউ ইচ্ছা করে দেয় না। আর তালাক আপনি যেভাবে দেন, আপনি যদি মজার ছলেও বলেন অথবা রেগে বলেন, যে কোনো ভাবে যদি আপনি স্ত্রীকে তালাক দেন, সেই ক্ষেত্রে তালাক হয়ে যাবে। 1 তালাক দিলে নেওয়ার অধিকার আছে ইদ্যত পালন করার পরে, কিন্তু যখন আপনি 2 তালাক দিলে নেওয়ার অনুমতি আছে ইদ্যত পালন করার পরে। কিন্তু যখন আপনি একেবারে স্ত্রীকে 3 তালাক দিয়ে দিলেন, সেই ক্ষেত্রে সরাসরি আর নিতে পারবেন না, তাকে অন্যত্র বিবাহ দিয়ে সেইখানে অন্যত্র স্বামীর সাথে সহবাস করার পরে আপনি তাকে চাইলে বিয়ে করে নিতে পারবেন। আহ, তবে স্ত্রী যদি সরাসরি তালাক স্বামী যদি স্ত্রীকে তালাক অধিকার না দেয়, কিন্তু স্ত্রী যদি তালাক দেয়, সেই তালাক হবে না, সেই তালাক পতিত হবে না। অন্যদিকে যদি আপনি আপনার স্ত্রীকে তালাকের অধিকার দিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনার স্ত্রী তার নফসের উপরে তালাক দিলে সেই তালাক হয়ে যাবে।